হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের আগেই বলেছি এই শিপটা আমার জন্য শুধু একটা ট্রাভেল এক্সপিরিয়েন্স না, এটা পুরো একটা ফ্লোটিং ওয়ার্ল্ড। ভাবো তো, পুরো ৭৫টা দেশ থেকে ক্রিউ এখানে কাজ করছে। প্রত্যেকজন মোটামুটি ২ থেকে ৩টে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বলতে পারে। ইংলিশ তো ম্যান্ডেটরি আছেই। মানে তুমি যদি কোনো ক্রিউ মেম্বারের সাথে কথা বলো, মনে হবে যেন মিনি ইউনাইটেড নেশনের মধ্যে দাঁড়িয়ে আছো। এই শিপটা মেইনলি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মিডল ইস্ট রুটে চলে। তার মানে দুবাই, আবুধাবি, কাতার, বাহরেন, সানবানি আইল্যান্ড এগুলো সব কভার করে। কিন্তু এই মার্চ থেকে এপ্রিল মাস আসতেই শিপ চলে যাবে আবার নরওয়েতে। মানে কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েদার, ডিফারেন্ট ল্যান্ডস্কেপ, ডিফারেন্ট ভাইব। এত দেশের মানুষ যখন এক জায়গায় থাকে তখন কালচারটা অটোমেটিক্যালি মিক্স হয়ে যায়। আর সবচেয়ে বড় প্রমাণ হলো খাবার। ব্রেকফাস্ট থেকে ডিনার, ইটালিয়ান, ইন্ডিয়ান, আরবিক, কন্টিনেন্টাল, এশিয়ান, যেটা চাও সেটাই পেয়ে যাবে। এটা একটা রেস্টুরেন্টে ঢুকলে মনে হবে অন্য দেশে চলে এসেছি। আমার পার্সোনালি অনেক ভালো লাগে এই কালচার মিক্সটা, কারণ একটা জায়গায় বসে পুরো ওয়ার্ল্ডের টেস্টটা এক্সপিরিয়েন্স করা যায়। আর আরেকটা ইন্টারেস্টিং সিস্টেম আছে এখানে। এই শিপে আমাদের রুম কিটাই আমাদের ক্রেডিট কার্ড। হ্যাঁ, ঠিক শুনেছ। চেক ইনের সময় আমাদের নিজেদের ডেবিট বা ক্রেডিট কার্ড যেটা ছিল সেটা লিঙ্ক হয়ে গেছিলো রুম কার্ডের সাথে। সেটাই নিয়ম, যদি আমি কিছু কিনি তাহলে আমার নিজস্ব ডেবিট বা ক্রেডিট কার্ড এখানে ইউজ হবে না। যেটা আমাদের রুম কি সেটাই আমাদের এই কার্ড হিসেবে ইউজ হবে। তারপর শিপের মধ্যে যত কিছু কিনবো, কফি হোক, শপিং হোক, কোনো স্পেশাল ডাইনিং এরিয়া, শুধু রুম কোডটা সোয়াইপ করলেই হলো। ক্যাশেরও কোনো টেনশন নেই। এখানে ক্যাশ যেহেতু ইউরোতে হয়, তো কেউ কেউ ইউরো দিয়েও কার্ডটাকে রিচার্জ করতে পারে। প্রথম একটু অবাক লাগছিল, কিন্তু পরে বুঝলাম সিস্টেমটা খুব স্মুথ আর কনভিনিয়েন্ট। কিন্তু একটা জিনিস মনে রাখতে হয়, সোয়াইপ করতে করতে যেন বাজেটটা ওভারশুট না হয়। এবার বলি একটা ঘটনা যা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল আর একটু ভয়ঙ্কর। যেদিনের ভিডিও আমি শ্যুট করছি ওই দিনই সুন্দরভাবে সিটা ক্রুজ করছিলাম আর আবুধাবির দিকে রওনা দিচ্ছিলাম। হঠাৎ করে একটা অ্যানাউন্সমেন্ট হলো, বলা হলো ওপেন ডেক থেকে মাঝ সমুদ্রে একটা বড় সাইজের বডি দেখা গেছে, তাই শিপ এখানেই আটকে যাবে। বডি শব্দটা শুনেই সবাই একটু চুপ হয়ে গেল প্রথমে, আর ওপেন ডেকের দিকে রওনা দিতে শুরু করলো। আমি যাইনি রিদমকে নিয়ে, রিদম ঘুমোচ্ছিল আর আমার একটু ভয়ও লাগছিল। কারোর মুখে হাসির কোনো চিহ্ন নেই, সবাই একটা দিকে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। কেউ স্পেকুলেট করছে, কেউ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ আবার খুব সিরিয়াস হয়ে গেছে। শিপটা তাৎক্ষণিকভাবে স্লো হয়ে গেল এবং তারপর কমপ্লিটলি আটকে গেল। পরে জানা গেল এই শিপে একটা স্ট্রিক্ট রুল আছে, যদি কোনো প্যাসেঞ্জার বা ক্রিউ সমুদ্রে কোনো অ্যাবনর্মাল কিছু দেখে আর সেটা রিপোর্ট করে, তাহলে শিপ থামিয়ে দেওয়া হবে এবং পুরো সিচুয়েশনটা ভেরিফাই করে তারপর আবার শিপ আগের মতো চলবে। তারপর যা হলো সেটা দেখে তো আমি অবাক। শিপের নিজস্ব হেলিকপ্টার রেডি হলো সার্চের জন্য, মানে পুরো একটা রেস্কিউ অপারেশনের মতো সিন। আমরা ডেক থেকে দূরে দূরে দেখছিলাম হেলিকপ্টার ঘুরছে, আমি তো ব্যালকনি থেকেই দেখছি সেটা। সার্চ করছে, মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা শিপ, চারিদিকে শুধু জল আর জল, আর আমরা সবাই ওয়েট করছি কি হলো সেটা জানার জন্য। প্রচুর টেনশনের মতো ফিল হচ্ছিল। প্রায় আধা ঘন্টার মতো চলল পুরো প্রসেসটা। তারপর আবার অ্যানাউন্সমেন্ট হলো। জানা গেল সেটা কোনো হিউম্যান বডি না, নাকি কোনো বড় অ্যানিম্যালের বডি যা সমুদ্রে ভাসছিল। সবাই একটা লম্বা শ্বাস নিল। শিপ আবার আস্তে আস্তে শুরু করলো আর আমরা রওনা দিলাম সানবানি আইল্যান্ডের দিকে। ওই মুহূর্তে বুঝতে পারলাম ক্রুজ লাইফ যতটা গ্ল্যামারাস দেখতে, তার পিছনে ততটাই ডিসিপ্লিন, সিস্টেম আর সেফটি প্রোটোকল কাজ করছে। এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য আনফরগেটেবল। একদিকে মাল্টিকালচার এনভায়রনমেন্ট, অন্যদিকে রিয়েল লাইফ আনএক্সপেক্টেড মোমেন্টস। ট্রাভেল মানে শুধু সুন্দর ছবি না, ট্রাভেল মানে স্টোরি। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, পরে আসছি অন্য ভিডিও নিয়ে।
প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা।